আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মালয়েশিয়া কত বছর আসছেন আপনি? ভাই আমি বেশি দিন আসি নাই, 1 বছর মতন। মালয়েশিয়া কি আসার শখ ছিল নাকি বাধ্য হয়ে আসছেন? ভাই আমরা মধ্য পরিবারের ছেলে, তো না আসলেই নাই, ফ্যামিলির চাপ, এই জন্য আসা ভাই। তো কি আপনার কাছে একটা প্রশ্ন করতেছি, আপনি দেশে ভালো ছিলেন না এই প্রবাসে এসে ভালো আছেন? ভাই দেশে একটু চলতে টাফ হলেও দেশে থাকা অনেক ভালো। মানে মালয়েশিয়ায় 10,000 কি বলে 1 লাখ টাকা মাসে ইনকাম করার থেকে বাংলাদেশে বাদাম বিক্রি করা অনেক ভালো, তাই তো নাকি? ভাই আমি তো মানে আমার দিয়ে বোঝাই, পরের দিয়ে বোঝায় লাভ নাই। বলেন। তো ভাই মালয়েশিয়া এসছি, এসে যে কোন সাগরে পড়েছি তা আমি নিজেও জানি না। আমি যদি বাংলাদেশে যদি একটা অটো চালায়ও খেতাম, তাও অনেক ভালো। মা বাপ বউ বাচ্চা নিয়ে যদি সুখে থাকা যেত, অনেক ভালো। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন করি। বলেন ভাই। বিদেশ আসার আগে কেউ কি আপনার আসার জন্য চাপ প্রয়োগ করেছে যে বিদেশ তোমার যাওয়াই লাগবে, বা না নিজের থেকে আসছেন? না, এটা নিজের থেকে আসা হয়েছে। নিজের থেকে আসছেন। জি, জি। আগে মনে হয় দেশে থাকতে ভাবতেন বিদেশ কি না জিনিস। ভাবতাম যে অনেক সুখে, হ্যাঁ, যে কিন্তু এখানে এসে যে মানুষ এত পরিমাণ কষ্টে বসবাস করে এবং নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। পারতেন না, তাই? জি, অবশ্যই। একটা কথা বলে বাংলায় যে খাইলেও পস্তাতে হবে, না খাইলেও পস্তাইতে হবে। খাইয়ে মনে হয় পস্তানো ভালো নাকি, তার জন্য। যাই তো হোক। ভাই তার প্রমাণটা হলো যে আমি 10 দিন জ্বরে পড়ছিলাম, ঠিক আছে? অসুস্থ ছিলেন আর কি? অসুস্থ। তো আমার যে 1 গ্লাস পানি নিয়ে খাবো কিংবা কেউ মাথায় নিয়ে যে দিবে? পানি দেবে এমন কোনো লোক নাই। যে যারাম পারে সে সেরকম ডিউটিতে চলে যায়। আর বাড়ি থাকলে? বাড়ি থাকলে মা আছে, আব্বা আছে, পরিবার পরিজন আছে, ঠিক আছে, তারা আমাকে মনে করেন ডাক্তারের কাছে নিয়ে যেত কিংবা যত্ন করতো আর কি। এখন আপনার ওই কত বছর থাকা নিয়ত আছে বিদেশে, এই মালয়েশিয়াতে? এখন মনে করেন যে সেই যে বললেন তো, খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন। এখন প্রবাসী খাতায় যখন নাম দিয়ে দিয়েছি, কিছুদিন থাকাই এ লাগবে। শেষ দেখে ছাড়বেন নাকি? টাকা চালান উঠে গেলে চলে যাবেন এক কথায়? ভাই চলে যখন আসছি কিছু ইনকাম করেই তবে বাড়ি যেতে হবে, নাহলে তো আর হবে না, আমরা তো মধ্যবিত্ত। ও, বাড়ির দিক থেকে পরিবার কিছু বলে না যে চলে আসো কি কি? বাড়ি থেকে তো বলি যে এই যে কষ্ট কথা শুনে তখন বলে যে চলে আসতে হবে, বিদেশে টাকা লাগবে না, এসব আর কি। যাই হোক। তো ওই যে সকালে তখন উঠে ভাই বাড়িতে থাকলে দেখা যাচ্ছে 8টা 10টার দিকে উঠতাম, আর এখানে আপনার ভোর 6টার সময় ওঠা লাগে, রান্না করা লাগে, গোসল সেরে আবার ডিউটিতে যাওয়া লাগে। আপনি তো অসুস্থ ছিলেন, এখন কি পুরোপুরি সুস্থ নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষের মধ্যে এখন ভালো আছি ভাই, অনেক সুস্থ। যাক, মাশাআল্লাহ। তো বাড়ি কথা হয়েছে আজকের? জি আজকে বলা হয়েছে, কিন্তু আমি একটা এই যে কালেকশনের জন্য আসছিলাম। তো কিসের কালেকশন আপনার? ভাই আমি যে আমার এলাকায় একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, তো জি। আমাদের কমিটির থেকে ফোন করছে সবাইকে শরীক হওয়ার জন্য? শরীর হওয়ার জন্য টাকা আর পয়সা? আমি কিছু কালেকশন করে সবার প্রবাসীর জন্য জি জি, এটা ভালো একটা কাজ, মহৎ একটা কাজ। আপনার অনেক সওয়াব হবে এতে। এখন মানুষ কি সাড়া দিচ্ছে আপনার কথায়? টাকা পয়সা দিচ্ছে কেউ? ভাই যার যতটুকু সমর্থ সে ততটুকু দিয়ে হেল্প করছে, ঠিক আছে। জি জি জি। আপনাকে কার কাছে জোর জোর করে জোরপূর্বক না, জি আপনার জি। ইচ্ছা যেটুকু সেটুকু। খাওয়া দাওয়া করছেন আজকে? ভাই আমি খাওয়া দাওয়া করি, আমি লাভছি আর কি। কি খাইছেন আজকের? ভাই আজকে যেটা সত্য সেটাই, মুরগি আনছিল আর পোলাও ভাত। মুরগি কি মোরগ আপনি কিভাবে জানলেন? না, এটা আনছিল এটাই, রুমে আনছিল, আমার সাথে যারা আছে তারা জি জি। আনছিল, ঠিক আছে। আচ্ছা, বিদেশে বা প্রবাসে এসে একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন, বাড়ি থাকলে আপনি কয় পদে, মানে যেটা বলে কয় ভাগে, দেখা যায় 3-4 ভাগে তরকারি থাকতো, যেটাকে বলে কয় অবশ্যই, প্রকার। অবশ্যই। বিদেশে এসে কয় প্রকার খান? বিদেশে ভাই কষ্টের কথা আর কি বলবো। বলেন। মনে করেন এখন যদি রান্না হয়, ওই রান্নাটা আবার সেই দুপুর পর্যন্ত খাওয়া লাগে, কিংবা ফ্রিজে রেখে খেতে হয়। ওই এক তরকারি কয়বার খাওয়া লাগে? এক তরকারি আপনার মনে করেন দুইবার। জি জি। আর আপনার দেশে থাকলে দেখা যাচ্ছে ডাল দিয়ে হলেও 3 তরকারি হয়, কিন্তু এখানে তা না। এখানে করে দেবে কিনা, নিজেরটা নিজ তৈরি করে খেতে হয় ভাই, ঠিক আছে। জি জি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভাই আমাদের আমি একটা সাথে কথা থাকার বলবো, জন্য। জি বলেন। যে ভাই আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা যশোর, মনিরামপুর। ভাই আমার বাসা চুয়াডাঙ্গা জেলা। তো আমি একটা কথাই বলবো। তো আপনার, সরি আমার ভুল হয়েছে, আপনার পরিচয় যেহেতু নিচে, আপনার নামটা আমি শুনিনি এবং আপনার জেলা কোনটা সেটা আমি শুনিনি। ভাই আপনার নাম? আমার থানা জেলা চুয়াডাঙ্গা। জি। আমার দেশের বাড়ি আপনার মনে করেন যে আছে কুকিয়া চাঁদপুর গ্রাম, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো
আমি একটা কথাই প্রবাসীর জন্য বলতে চাই, জি বলেন। সেটা হলো যে এখানে লাখ টাকা ইনকাম হলো আমার দেশের মতন সুখ নাই। তো যারা মালয়েশিয়া আসার ইচ্ছা জাগ দিছে, মানে কিংবা যাদের আসছে, মাথায় বিদেশের পোকা আছে। পোকা আসছে, জি বলেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেন তারা আর না আসে দেশে। জন খেটে খেলেও অনেক শান্তি আছে, ঠিক আছে? এটা আমি বলতে চাই। আপনার আপনার যে কথাগুলো আমরা শুনলাম, এবং যারা এই বিদেশে আসছে, যারা প্রবাসে আছে, শতকরা 80 জন লোক আপনার মতো ভুক্তভোগী। তারা বুঝতে পারছে আর কি এখানে যারা আছে, কিন্তু দেশে যারা আছে তারা তারা কি বুঝবে আপনার কথা? তা অবশ্য আমার জানা নেই, কিন্তু আমি যতটুকু আমি এই 1 বছরে আইছি, যতটুকু জানিছি, তো আমার মধ্যে বলে যে তাদের না আসাটাই উচিত। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকেন। জি ভাই, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।